হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমিও তো ভালো আছি। তো দেখতে পাচ্ছ যে আমি এখন স্নান করতে এসেছি ইচ্ছামতি নদীতে, আমার মামাবাড়ির পাশে। আর আমি তো চড়ক করেছি, তো তোমরা শর্টস দেখতে পাবে, বাট এই ভিডিওটা কবে আপলোড করবো বলতে পারছি না। ঠিক আছে, তো এই দিন অনেক চাপে থাকবো তার জন্য। আর মামনি যেহেতু জামা কাপড় কাচ্ছে, তো এখন আমি একটু সবাই উঠলে তারপরে নামবো, কারণ সবার মধ্যে তো নামতে পারবো না। তো চলো ভিডিওটা দেখতে থাকবো। এদি এখানে বসে আছিস কেন? তো গাইজ, আমি এখন স্নান করব, তার জন্য এখানে বসে আছি, কারণ সবাই স্নান করতে নেমেছে। ঠিক আছে, তো এই কদিন আমি কী কী করবো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর আমি একটু পরেই নামবো, তো নামলে আবার ভুনুকে বলবো ভিডিওটা কন্টিনিউ করতে, অবশ্যই বলো। আর সব কিছু আমি অনলাইন থেকে কিনেছি, মানে মিশো থেকে। ঠিক আছে, তো আমার চুড়িদারটা ভীষণ পছন্দ হয়েছে। আর অনেকে বলছে যে চুড়িদারটা নাকি খুব ভালো হয়েছে, মানে বিশেষ করে আমার বান্ধবীরা। তো যাই হোক, অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাও কেমন হয়েছে। উঠবি না? উঠবো। চলো গাইস, স্নান করা হয়ে গেছে, এবার উঠবো। ঠিক আছে, জলটা ভীষণ নোংরা এখানে। আমি তো অনেক বছর পর দেখো আমিও চান করছি, এই যেমন অনেক বছর পর আমি নদীতে এসেছি। ঠিক আছে, তাও সন্ন্যাসী করার জন্য। তো চলো বাড়ি যাওয়া যাক। তোমরা তো দেখে বুঝেই গেছো যে আমি সন্ন্যাস নিয়েছি, আর আমি টোটাল 2 বছর ধরে চড়ক করছি। আচ্ছা, তোমরা কারা কারা চড়ক করো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু হর হর মহাদেব বলে যাও। আচ্ছা, আমিও দেখি বাবার ভক্ত কারা কারা আছে। তো গাইস, স্নান করে বাড়ি চলে এসেছি। এখন একটুখানি কী বলে রেস্ট নেবো, আর ঘুম পাচ্ছি বিশাল। তো চলো কী বলে একটুখানি ড্রেসটা চেঞ্জ করবো, আর একটা ড্রেস আছে তো ওটা পরবো। তো চলো দেখো। তারপর দেখো সন্ধেবেলা কিন্তু আমরা সবাই চলে গিয়েছিলাম মণ্ডপের ওখানে। আর দেখতে পাচ্ছ এখানে কতজন সন্ন্যাসী আমিই বলে দিচ্ছি, টোটাল আমরা 87 জন সন্ন্যাসী ছিলাম। আর হ্যাঁ, আগেই বলছি, ফোন তো আমার কাছে ছিলই না, বেশিরভাগ সময় বোনের কাছে ছিল। তাই বুনুকে বলেছিলাম কিছু কিছু টেক নিতে, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা হয়তো একটু কেঁপে যেতে পারে, তাও তোমরা একটু ম্যানেজ করে দেখে নাও। আর ভয়েসটা যদি একটু অন্যরকম আসে তাহলে একটু ম্যানেজ করে নিও, কারণ আমি তো এখানে রয়েছি এখনও। তো যেহেতু আজকে চড়ক, আজকে সন্ধেবেলায় মেলা ঠেলা হবে, তো যাই হোক তার জন্য চারিদিকে গান টানও বাজছে, হয়তো ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে। তোমরা একটু ম্যানেজ করে নিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তারপর দেখো সবাইকে কিন্তু ব্রাহ্মণ বলেছিল যে ডন্ডি কাটতে, কারণ ফুল পড়তে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল আর কিছুতেই ডাবের মাথা থেকে না ফুল পড়ছিলই না এবছর, তাই কিন্তু সবাই মিলে ডন্ডি কাটছিলাম আমরা, দেখতেই পাচ্ছ। আচ্ছা তোমাদের ওখানেও কি এরকমভাবে চড়ক হয়? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারা কারা চড়ক পুজো দেখো এবং কারা কারা চড়ক পুজো করো। তারপর দেখো 3বার ফুল দেওয়ার পরেও কিন্তু ফুল পড়ছিল না, তার জন্য কিন্তু আমরা সবাই মেয়েরা চুল ছেড়ে স্নান করে এসেছিলাম আর এক এক করে সমস্ত সন্ন্যাসীরাও স্নান করে এসেছিল। আমরা স্নান করে আসার পরেই কিন্তু 2-3বার ফুল দেওয়ার পরে পড়েছিল আর এই বছরটা না ফুল পড়তেই চাইছিল না। যাই হোক, তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম খেজুর পাড়তে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু সেভাবে কন্টিনিউ করা হচ্ছে না, যখন একটু একটু সুযোগ পাচ্ছি তখনই ভিডিওটা একটু কন্টিনিউ করছি। যারা আগে আমাদের দিকে এমএলএ তোরা উঠতে বলছিল, সবাই বলছে তোর জনপ্রিয়তা বেশি, ওঠ ওঠ। যারা আমি আছি ওঠ বাবা, তাহলে তুই ভুলভাল করেছিস, তাহলে তুই ভুলভাল করেছিস। সবাই দে না, ওই পাশে মান না। তারপর দেখো খেজুর গাছের ওখানে গিয়ে পুজো হলো আর এই যে এই খেজুর গাছটাই কিন্তু সন্ন্যাসীরা উঠবে।
খেজুর পেড়ে আসার পর কিন্তু আমরা সবাই চলে গিয়েছিলাম নদীতে স্নান করতে, আর তারপরেই কিন্তু ওই মণ্ডপের ওখান থেকে প্রসাদ দিয়েছিল আর সেগুলোই রাতে আমরা খেয়েছিলাম। আর সেভাবে তারপরে ভিডিও কন্টিনিউ করা হয়নি। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।